সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে একটি মহৎ উদ্যোগের সূচনা হয়েছে। এখানে ফকরাবাদ দারুল উলুম মহিলা মাদ্রাসা নামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ক্রয় করা হয়েছে এবং সেটি ভরাটের কাজও সম্পন্ন হয়েছে। তবে এখনও অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। এখানে এই জমির উপরে আমাদের আজকের এই অবস্থানের কারণটা কি যদি একটু বলতেন। এখানে আমাদের দেখা যায় যে আমাদের বড়ডাল ইউনিয়ন অর্থাৎ আশাশুনি উপজেলার বড়ডাল ইউনিয়নে মহিলা দিনী শিক্ষা প্রতিষ্ঠান নাই। সে কারণে আমাদের অতি উৎসাহ উদ্দীপনা আমাদের রয়েছে, যেখানে একটা মহিলা দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। সে লক্ষ্যে আমরা বহুদিন থেকে আমাদের আশা ভরসা বা প্রত্যাশা আছে, কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্যে আমাদের ইউনিয়নের মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাদের এই প্রত্যাশা পূরণের জন্য এগিয়ে আসে উনি আমাদের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এখানে একটা মহিলা মাদ্রাসা করার জন্য উনি ওনার মনের ইচ্ছা পোষণ করার পরে আমরা তাদের সম্মতি দেই। কিন্তু উনি এই জায়গাটা ভরাট করার পরে দেখা যাচ্ছে যে এখানে ঘর করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এবং সে মানে সেই পরিবেশটা সুন্দর করতে গেলে আরও লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় আমরা চেষ্টা চালাচ্ছি যে কিভাবে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে ওঠে। এই জন্যে আমরা মানে দেশবাসী বা এলাকাবাসীর প্রত্যেকটা মোমেন মুসলমানের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যে এই দিনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে গড়ে ওঠে এবং সেটা সুন্দরভাবে যাতে পরিচালনা হয়, এর জন্যে আমার জনসাধারণের সবার কাছে একটা আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের এই কাজের জন্য সহযোগিতার হাত যেন ওনারা বাড়িয়ে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, বড়দল ইউনিয়ন সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় কোনো মহিলা মাদ্রাসা নেই, যার ফলে এলাকার মেয়েদের ইসলামী ও নৈতিক শিক্ষার সুযোগ খুবই সীমিত। এই পরিস্থিতিতে ফকরাবাদে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হলে তা পুরো অঞ্চলের নারীদের জন্য দ্বীনি শিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন। আপনার কাছে জানতে চাইব, এখানে যে মাদ্রাসাটা স্থাপন করা হবে ভবিষ্যতে, সেটা কিভাবে পরিচালিত হবে এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেই সম্পর্কে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এইখানে যে মাদ্রাসাটা মহিলা মাদ্রাসাটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটা আমার কাম্য। কারণ এই এতদা এলাকায় এই আশাশুনি থানার ভিতরে এই বড়দল ইউনিয়নে কোনো মহিলা মাদ্রাসা নাই। তা আমরা চাচ্ছি এই ইউনিয়নের ভিতরে একটা মহিলা মাদ্রাসা হোক, যাতে আমাদের মায়ের জাতি যদি শিক্ষিত মা যদি হয় তাহলে জাতি শিক্ষিত হবে। অতএব মহিলা ইসলাম ধর্মের ভিতরে মহিলারা যদি শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষা পায়, তাহলে আমাদের ঘরে ঘরে ইসলামের আলো আর পৌঁছে যাবে। তাই আমরা চাচ্ছি যে আমাদের এখানে মহিলা মাদ্রাসাটা যাতে হয়, প্রতিষ্ঠানটি সুন্দরভাবে হয়। এর অনেক অর্থের প্রয়োজন। এর সুন্দর পরিবেশ করতে গেলে মানে আমাদের অনেক অর্থের প্রয়োজন। তা আমরা চাচ্ছি যেখানে মাদ্রাসাটি হওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই আমরা সকলে, আমরা দেশবাসী বা আমাদের এলাকা ভিত্তিক সকলে আমরা একটু এগিয়ে আসি, অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করি, যাতে আমাদের প্রতিষ্ঠানটি সুন্দরভাবে তাড়াতাড়ি যেন হয়। এটা আমার কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের আশাশুনি উপজেলাতে মহিলাদের কোনো দিন শিক্ষার পরিবেশ পৃথকভাবে নেই বলেই আমার জানা। এজন্য আমাদের অনেক স্বপ্ন ছিল যে আশাশুনির বড়দালে পৃথক মহিলাদের জন্য একটা মাদ্রাসা করা। সেই লক্ষ্য আমরা সামনে নিয়ে এলাকার ধর্মপ্রাণ মানুষদেরকে সাথে নিয়ে আমরা মহিলা মাদ্রাসা করার জন্য একটা জায়গা কিনতে সক্ষম হয়েছি। এখন এখানে ঘরবাড়ি নির্মাণ সহ সামনে যেগুলা কাজ আছে অনেক অর্থের প্রয়োজন। এজন্য আমরা দেশবাসী সহ আমরা দাতা সংস্থা এবং প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা এবং দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। এখানে জায়গার পরিমাণ কতটুকু আছে? এখানে আমরা মহিলা মাদ্রাসা করার উদ্দেশ্যে আপাতত 24 শতক জায়গা আমরা ক্রয় করছি এবং সামনে জায়গা নেওয়া যাবে। অর্থ থাকলে সামনে এখনো পর্যন্ত আমাদের 8 শতক জায়গা আমরা নিতে পারবো। এখনো পর্যন্ত কতগুলো মানুষ বা কে কে এখানে সহযোগিতার হাত বাড়িয়েছে বলে আপনি জানেন?
প্রাথমিক পর্যায়ে আমরা এলাকার যে সকল ধর্মপ্রাণ মানুষ আসছে আমরা প্রত্যেকের সহযোগিতা পাইছি এবং ভবিষ্যতে পাবো বলে আশা রাখি। এলাকাবাসী জানান, মাদ্রাসাটির জন্য জমি ক্রয় ও ভরাটে স্থানীয়ভাবে কিছু অর্থ সংগ্রহ করা হলেও বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। অর্থের অভাবে ভবন নির্মাণ সহ পরবর্তী কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তারা সমাজের সকল সচ্ছল ব্যক্তি, প্রবাসী, প্রতিষ্ঠান ও দাতা সংস্থার প্রতি আর্থিক অনুদান ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, সবাই এগিয়ে এলে ফখরাবাদের এই মহৎ উদ্যোগ বাস্তবে রূপ নেবে এবং এই অঞ্চল ইসলামী শিক্ষায় এক নতুন দিগন্তে পৌঁছাবে।